দেখছেন রিপাবলিক বাংলা ইকুয়ালিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে আজ আমরা আপনাদের সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা সত্যি ইতিহাস তৈরি করতে যাচ্ছে, তাই তো ঈশান? একেবারেই তাই বিশাখা। বাংলার প্রাইম টাইমে আজকে আমরা সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে আপনাদের সমস্ত প্রস্তুতির ছবি দেখাবো। যে ঐতিহাসিক ঘটনা কলকাতার বুকে ঘটতে চলেছে, যে ঐতিহাসিক ঘটনা আগামীকাল কলকাতার বুকে ঘটতে চলেছে এবং এই ঘটনা বিশ্ব রেকর্ড করতে চলেছে গোটা পৃথিবীর বুকে। একটা নয়, একাধিক বিশ্ব রেকর্ড আগামীকাল হয়তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি হতে চলেছে, তাই তো বিশাখা? একদমই তাই। তুমি যে কথা বলছিলে সে কথা রেস ধরেই বলি, আর কিন্তু 24 ঘন্টাও বাকি নেই। আমাদের চেনা, আমাদের খুব প্রিয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা ব্রিগেড ময়দান, সেখানে আমরা এতদিন কি দেখে এসেছি রাজনৈতিক সভা সমাবেশ স্থল এই ব্রিগেড। কিন্তু এবার লক্ষ কণ্ঠে একসঙ্গে গীতা উচ্চারিত হবে, গীতা শ্লোক উচ্চারিত হবে আগামীকাল সকালবেলা। তার জন্য 24 ঘন্টাও সময় নেই, শুধু রাত পোহানোর অপেক্ষা। আর এই জায়গা থেকেই এবার বলতে হয় যে এই ধরনের ঘটনা বিশ্বে কোথাও কখনো ঘটেনি। কলকাতা কেন, গোটা দেশে গোটা বিশ্বে কখনো ঘটেনি, যেখানে 1 লক্ষ কণ্ঠে যেখানে এভাবে গীতা পাঠ হবে, সেটা কখনোই আমরা কেউ দেখতে পাইনি। আর সেই জায়গা থেকে এবার বলতে হয় যে কোন কোন অধ্যায় পড়তে হবে, কোন কোন অধ্যায় পড়া হবে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে। প্রথম, দ্বিতীয়, দ্বাদশ এবং পঞ্চদশ, এই 4টি অধ্যায় লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠানে পড়া হবে। এবং পাঠ করার পরে যদি সময় থাকে তখন আয়োজকরা বলছেন যে অষ্টাদশ অধ্যায়টিও পাঠ করা হবে। এই জায়গা থেকে আরও একটা বিষয় বলতে হয়, দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায়, যা কিনা সাংখ্য যোগ বলে পরিচিত, সেই দ্বিতীয় অধ্যায় যদি পাঠ করা হয় তাহলে বলা হয় যে গীতার সারাংশ পাঠ করা হয়ে গিয়েছে, জানা হয়ে গিয়েছে গীতার আত্মাকে। যারা পাঠ করবেন দ্বিতীয় অধ্যায় কি রয়েছে? 72টি শ্লোক। এবং মনে রাখতে হবে কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুন, সেই মহাবীর অর্জুন যখন দিশা পাচ্ছিলেন না, সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বুদ্ধিযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ এবং আত্মার পাঠ দিয়েছিলেন। এবং তাই একেবারে প্রকাশ করা হয়েছে, তাই উঠে আসছে, তাই উদ্ভাসিত এই দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায়, তাই বলা হয় গীতার সারাংশ। ঈশা, প্রথমেই বলেছিলাম যে ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে এবং বিশাখা আপনাদের সামনে সেটা স্পষ্ট করে দিল যে কোন ঐতিহাসিক ঘটনার কথা আমরা বলছি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল সকাল থেকে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কীরকম হয়েছে আয়োজন? ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই যে ঐতিহাসিক কর্মসূচি পালিত হতে চলেছে, যে ঐতিহাসিক ঘটনা আগামীকাল সকাল থেকে গোটা বাংলা শুধু নয় গোটা ভারত, গোটা বিশ্ব দেখতে চলেছে, তার প্রস্তুতির ছবি কেমন একবার দেখে নেব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে সারাদিন আমাদের নজর ছিল, দেখে নিন প্রস্তুতির ছবিটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখে নিন। গোটা মাঠ, এই বিশাল মাঠ কিভাবে একটা একটা করে বিভিন্ন ব্লকে ভাগ করে নেওয়া হয়েছে, যাতে 20টি ব্লকের প্রত্যেকটিতে 5000 করে ভক্ত, 5000 করে গীতা পাঠী এসে বসতে পারেন। আরও একটি ছবি, এই ছবি এখানে গীতা পাঠ, লক্ষ কণ্ঠে গীতা পাঠের জন্য যে প্র্যাকটিস সেশন চলছে বিভিন্ন জায়গায়, গত কয়েক মাস ধরে যে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস সেশন চলছে, তারই একটি প্রতিচ্ছবি ব্রিগেডে তৈরি করা হলো। যে আগামীকাল ব্রিগেডে যখন এই অনুষ্ঠান হবে তখন কীরকম ছবি দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, যিনি নিজে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। আজ সন্ধ্যার পর দিলীপ ঘোষকেও আমরা দেখতে পাচ্ছি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং তিনি মেদিনীপুরের সাংসদ, তিনিও ব্রিগেডে গিয়েছেন দেখতে। এবং আমরা খবর পাচ্ছি আজ রাতে সুকান্ত মজুমদার, আরেক সাংসদ যিনি রাজ্য বিজেপির বর্তমান সভাপতি, তিনিও রাতে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আরেকটা ছবি দেখুন, এই ছবিটা নদিয়ার ছবি। ইসকনের উদ্যোগে সেখানে গীতা পাঠ শিবির আয়োজিত হয়েছে। একসঙ্গে 500 জন, 1000 জন, কোথাও 100 জন, রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় মানুষ এইভাবে গীতা পাঠ, এই গীতা জয়ন্তী উপলক্ষে গীতা পাঠের আয়োজন করছেন। গীতা পাঠ একসঙ্গে সমবেতভাবে হচ্ছে এবং এই যে রাজ্যের নানা প্রান্তে সমবেতভাবে গীতা পাঠের আয়োজন যেগুলো হয়েছে, তারই একটা বৃহৎ প্রতিরূপ আমরা আগামীকাল দেখতে পাবো ব্রিগেডের মাঠে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যা ঐতিহাসিক ঘটনা শুধু হচ্ছে এমন নয়, যা গোটা বিশ্বে রেকর্ড গড়তে চলেছে।
যে বিরাট কর্মযজ্ঞ, যে বিশাল কর্মযজ্ঞের আয়োজন হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, আগামীকাল যখন সেখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হবে, তখন মঞ্চ আলো করে কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে থাকবেন সেই তালিকাটা একবার আপনাদের দেখিয়ে নেব। কারা আসছেন ব্রিগেডের এই অনুষ্ঠানে যোগ দিতে? প্রথমেই বলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল, কিন্তু অন্য বেশ কিছু কারণে, অন্যান্য ব্যস্ততা থাকায় নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে আসতে পারছেন না। কিন্তু কে আসছেন? এই রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান, সেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এই অনুষ্ঠানে আসছেন, এমনটা আমাদেরকে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। এরপরে আসব সাধু সন্তদের প্রসঙ্গে। কোন কোন সাধু সন্ত সনাতন বিশ্বাসে, যে সাধু সন্তের পরম্পরা বা যে স্ট্রাকচার রয়েছে, সেখান থেকে কারা কারা আসছেন। প্রথমেই দেখুন, দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। শঙ্করাচার্য হলেন সনাতন ধর্মের সর্বোচ্চ অভিভাবক। যে 4টি পীঠ দেশে রয়েছে, সেই 4টি পীঠে 4 জন শঙ্করাচার্য থাকেন। আদি শঙ্করাচার্য এই প্রথার প্রচলন করে গিয়েছিলেন। এই শঙ্করাচার্যদের ধরা হয় সনাতন ধর্মের কাঠামোয় সবচেয়ে বড় অভিভাবক হিসেবে। ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে কর্মসূচি, তাতে অনুমোদন তো দিচ্ছেনই, নিজের সশরীরে হাজির থাকছেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। আসছেন পুরীর মন্দিরের দৈতাপতি, ভগবান জগন্নাথের সেবক ভবানী প্রসাদ দাস মহাপাত্র। আর কে থাকছেন? থাকছেন প্রদীপ্তানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ, তিনি অন্যতম উদ্যোক্তা। এই যে বিরাট কর্মযজ্ঞ ব্রিগেডে হচ্ছে, তার অন্যতম উদ্যোক্তা প্রদীপ্তানন্দ মহারাজ। আর আসছেন নির্গুণানন্দ মহারাজ, তিনিও উদ্যোক্তাদের মধ্যে অন্যতম, তিনিও ব্রিগেডের এই কর্মসূচিতে থাকছেন। আরও একজন উদ্যোক্তার কথা বলবো, বন্ধু গৌরব মহারাজ, তাকেও ব্রিগেডে কালকের মঞ্চে দেখতে পাওয়া যাবে। এছাড়া বাংলার প্রত্যেকটি আশ্রমের প্রধানরা, বিভিন্ন মঠ মন্দির আশ্রমের যারা প্রধান রয়েছেন, সনাতন ধর্মীয় পরম্পরায় বিভিন্ন মঠ মন্দির আশ্রমের যে প্রধানরা রয়েছেন, তারা সকলে এখানে আসছেন। এবং আমরা যতদূর জানতে পারছি যে মূল মঞ্চে 100 জন সাধু সন্ত থাকবেন, এবং তাছাড়াও মোট 1200 সাধু সন্তের উপস্থিতি থাকবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে। প্রস্তুতি ঠিক কেমন হলো এবং কিভাবে এই অনুষ্ঠানকে, এই বিরাট কর্মযজ্ঞকে রূপ দেওয়া হচ্ছে, তা নিয়ে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বারবার ওই ময়দানে ছুটে গিয়েছেন প্রস্তুতি খতিয়ে দেখতে, তার বক্তব্য আমরা পেয়েছি। দেখে নেব শুভেন্দু অধিকারী কি বলছেন, কতটা উৎসাহিত তিনি কালকের এই বিরাট কর্মযজ্ঞ নিয়ে। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তাদের এই মহান যজ্ঞে প্রত্যেকের আসা উচিত। বেসরকারি উদ্যোগে আয়োজিত সনাতনীদের প্রোগ্রামে আমরা জানি সরকারের পক্ষ থেকে 1 লিটার জলও পাবো না। জল থেকে আমাদের যা যা ব্যবস্থাপনা লাগে, এটা এত বড় একটা যজ্ঞ করতে গেলে তার জন্য সমস্ত স্তরের যারা সনাতন সংস্কৃতির চিন্তক, সেই সমস্ত সংগঠন এক জায়গায় এসে এই কর্মসূচি সফল করার জন্য তারা মাঠে নেমেছে। আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সেদিন কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এমএলএ, এমপি, রাজনৈতিক দলের পদাধিকারী বা আপনাদের ভাষায়, আমার ভাষায় নয়, নেতা, আমরা কিন্তু সেদিন কেউ মঞ্চে থাকছি না। আমরা নিচে থাকব, ভলেন্টিয়ারের কাজ করব। আর গীতা যখন পাঠ হবে, তখন গীতা পাঠে হিন্দু হিসেবে অংশগ্রহণ করব। লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠান হতে চলেছে বিশাল ব্রিগেড মাঠে। এই ব্রিগেড মাঠের বিশালত্ব আমাদের সবার জানা, আর সেই বিশালত্বর অনুপাতে একেবারে মানানসই 2টি মঞ্চ তৈরি করা হয়েছে। কিরকম হতে চলেছে তার শৈলী, কিরকম মঞ্চের শৈলী হতে চলেছে? 2টি মূল মঞ্চ থাকছে, তার মধ্যে থাকছে পার্থসারথী মূল মঞ্চ এবং তার পাশে থাকছে গীতা মঞ্চ। এই পার্থসারথী মঞ্চ, পার্থসারথী আপনারা বুঝতেই পারছেন, শ্রীকৃষ্ণের নাম অনুযায়ী পার্থসারথী এই মূল মঞ্চের নাম রাখা হয়েছে। সেই পার্থসারথী মঞ্চে থাকবেন দ্বারকাপীঠের যিনি শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, আর তার পাশাপাশি থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনিও এই পার্থসারথী মঞ্চেই থাকবেন। আর গীতা মঞ্চে থাকবেন যারা সঙ্গীত শিল্পী তারা, এবং যারা গীতা পাঠে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত তারা। আমরা দেখে নিলাম যে এই শৈলীটা ঠিক কীরকম হতে চলেছে মঞ্চের।
এই মঞ্চ ঠিক কিভাবে গড়ে উঠেছে ব্রিগেডে আমাদের তা নিয়েই বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। দেখুন। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আর এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডই এবার দেখতে চলেছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মতো একটা ঐতিহাসিক কনসেপ্ট। এবং এই মুহূর্তে আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে একবার দেখাতে বলবো যে মূল মঞ্চ তার নাম হচ্ছে পার্থ সারথী মঞ্চ, অর্থাৎ উপরের যে মঞ্চটি দেখা যাচ্ছে সেই মঞ্চে কিন্তু উপস্থিত থাকবেন রাজ্যপাল সহ 100 জন সাধু, এবং তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। এবং ঠিক তার নিচের যে অংশটি, অর্থাৎ এইখানে যে মঞ্চটি, এটি গীতা মঞ্চ, এই মঞ্চে থাকবেন যারা সঙ্গীত পরিবেশন করবেন এবং গীতা পাঠের ক্ষেত্রে যারা প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণ প্রাপ্ত যারা গীতা পাঠ করবেন তারা। এবং ঠিক তার আশেপাশের যে অংশটি দেখাতে বলবো যে ডিজোন রয়েছে, সেই ডিজোনের বাইরে কিন্তু যে অংশটি রয়েছে সেই অংশটিতে কিন্তু যারা আমন্ত্রিতরা তারা বসবেন, এবং আমন্ত্রিতদের কিন্তু বেশ কয়েকটি দিকে কিন্তু জায়গা করা হয়েছে। এবং তার পাশাপাশি গোটা মাঠে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। 1 লক্ষ যে গীতা, সেই গীতা কিন্তু এসে পৌঁছেছে। এবং তার পাশাপাশি কিন্তু এই যে গোটা মাঠে যে সাউন্ড সিস্টেম ইনস্টল করা হয়েছে তার মাধ্যমেও কিন্তু যারা গীতা পাঠ করতে আসবেন তারা কিন্তু সেটা শুনেও গীতা পাঠ যাতে করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এখানে উপস্থিত থাকবেন। এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এর আগে বহু ঐতিহাসিক জনসভা দেখেছে, সেগুলো সবই রাজনৈতিক জনসভা ছিল, কিন্তু এই প্রথম গীতা পাঠের আয়োজন, আর সেই গীতা পাঠ হতে চলেছে এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের প্রতিনিধি অর্ণব একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে খোদ একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সামনে সেই ছবি তুলে ধরলো। মঞ্চটা ঠিক কেমন হয়েছে, তার সামনে অতিথি অভ্যাগত যারা আসবেন, যারা গীতা পাঠ করার জন্য আসবেন, তাদের বসার ব্যবস্থা কোথায় হয়েছে, কিভাবে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, সমস্ত কিছু আমাদের বিশদে দেখালো অর্ণব। এবার আরও একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই। কালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বেশ কয়েকটা রেকর্ড হতে চলেছে, বিশ্ব রেকর্ড গড়ে উঠতে চলেছে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। কি সেই বিশ্ব রেকর্ড একবার দেখে নি। 4টি বিশ্ব রেকর্ডের অপেক্ষায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ, লক্ষাধিক কণ্ঠে একসঙ্গে গীতা পাঠ পৃথিবীতে এই প্রথম কোথাও হচ্ছে। ফলে এইটা কালকে হওয়ার সঙ্গে সঙ্গে, এই কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব রেকর্ড হিসেবে এই কর্মসূচি তার স্থান করে নেবে বিশ্ব রেকর্ডের বইতে। একসঙ্গে 20,000 শঙ্খধ্বনি, ভক্তরা যারা আসছেন অনেকেই শঙ্খ নিয়ে আসছেন, এবং একসঙ্গে 20,000 মানুষ শঙ্খধ্বনি করবেন ওই গড়ের মাঠে দাঁড়িয়ে। এটাও একটা বিশ্ব রেকর্ড হতে চলেছে। আরও একটি বিশ্ব রেকর্ড কি, কয়েক হাজার কণ্ঠে নজরুল গীতি, যারা গান গাইতে পারেন, যারা এই অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট একটি গান গাওয়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের সবাইকে, কয়েক হাজার মানুষকে একসঙ্গে সমবেত করে ওখানে একটি নজরুল গীতি পরিবেশিত হবে। হে পার্থ সারথী বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এটা অত্যন্ত জনপ্রিয় একটি নজরুল গীতি। এবং যেহেতু কাজী নজরুল ইসলামের নিজের বাংলায় এই এত বড় অনুষ্ঠান হচ্ছে, এবং পার্থ সারথী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাণী যে গীতা, সেই গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে, তাই নজরুলের লেখা হে পার্থ সারথী গান কয়েক হাজার মানুষ একসঙ্গে গাইবেন, যেটাও বিশ্ব রেকর্ড হতে চলেছে। আরও একটি বিশ্ব রেকর্ড সেখানে হতে চলেছে, যে 1,500 সাধুসন্ত একসঙ্গে সেখানে শান্তি স্তোত্র পাঠ করবেন। এবং এই রেকর্ডগুলো আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তরফ থেকে এবং অন্যান্য আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে প্রতিনিধি দলও আসছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তাই তো বিশাখা? একদমই তাই ঈশান। এবং যে কথা নিয়ে আমরা বলছিলাম, আমরা জানি যে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, তা যখন শ্রীকৃষ্ণকে দিশা দেখিয়েছিল, যখন শ্রীকৃষ্ণ দিশা দেখিয়েছিলেন অর্জুনকে, মহাবীর অর্জুনকে, সেই গীতা শ্লোক আজও সমাজকে সঠিক দিশা দেখায়। এবারও তারই প্রতীক্ষা করছি আমরা প্রত্যেকেই। একেবারেই তাই বিশাখা যে কথা বলছিল, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দিশাহারা হয়ে পড়া অর্জুনকে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দিশা দেখাচ্ছিলেন, সেই শাশ্বত বাণী গীতা হিসেবে তারপরে হাজার হাজার বছর চিরন্তন হয়ে রয়ে গিয়েছে সনাতন সমাজের মধ্যে। কালকে ব্রিগেডে যখন বিশ্ব রেকর্ডের আকার নিয়ে সেই গীতার সারাংশ, সেই গীতার বাণী, সেই চিরন্তন শাশ্বত বাণী উচ্চারিত হবে, তখন সেই চিরন্তন বাণী কানে আসার পর আমরা সঠিক পথ দেখতে পাই কিনা, যে অবক্ষয়ের কথা বিশাখা বলছিল, সেই অবক্ষয় এড়িয়ে আবার আমরা সেই চিরন্তন শাশ্বত বাণীর দিকে ফিরতে পারি কিনা, সেদিকেই সকলের নজর থাকবে। বাংলার প্রাইম টাইম আপাতত শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।